এমএ ডিজিটাল টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আধার কার্ডে আপনারা গার্জেনের নাম এবং অ্যাড্রেস আপডেট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন খুব সহজে বাড়ি বসেই, আধার এনরোলমেন্ট সেন্টারে না গিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে, যারা বিবাহিত মহিলারা মা হচ্ছেন, তাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সময় মায়ের আধার কার্ড জমা দিতে হচ্ছে, সেই আধার কার্ডে স্বামীর নাম থাকতে হচ্ছে, না থাকলে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে না। তাই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার আধার কার্ডে স্বামীর নাম এবং অ্যাড্রেসটা আপডেট থাকতে হচ্ছে। আধার কার্ডের এই আপডেশনের জন্য আপনারা গুগলে আসবেন, এসে আপনারা ইউডিএআই লিখে সার্চ করবেন, করে আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এসে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে, সেখানে দেখবেন মাই আধার বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে লগ ইন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এইরকম একটা লগ ইন করার জন্য পেজ ওপেন হবে। যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে তারাই এই আপডেটটা নিজেরা বাড়ি বসে ফোনের মাধ্যমে করতে পারবেন। এন্টার আধার নাম্বার আর ক্যাপচা ফিল করে আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে 6 ডিজিট একটা ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। আপনার টোটাল ড্যাশবোর্ড এখানে শো হচ্ছে। এখানে অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান পাবেন, সেই অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, যেখানে দুটি অপশান পাবেন, আপডেট আধার অনলাইন, হেড অফ ফ্যামিলি বেসড আধার আপডেট। আপনার হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেস যেটি আছে সেটি দিয়ে আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে পারেন, অথবা আপনি আপডেট আধার অনলাইনে ক্লিক করে আপনার যেটা কারেন্ট অ্যাড্রেসের উপর বেস করে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনারা আপডেট করতে পারেন। আপডেট আধার অনলাইনের উপরে ক্লিক করবেন, তারপরে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করা থাকবে, প্রসিড টু আপডেট আধার এর উপরে আপনারা আবার ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে অ্যাড্রেস আপডেটের জন্য ফর্ম খুলে যাবে। কেয়ার অফ আপনাদের প্রথমে এখানে লিখতে হবে, আপনারা বাবার নাম লিখতে পারেন, অথবা মহিলারা ওয়াইফ অফ লিখে আপনার স্বামীর নাম লিখতে পারেন। তারপরে আপনার এরিয়া, লোকালিটি, সেক্টর এটা আপনারা এখানে লিখবেন। তারপরে আপনারা ল্যান্ডমার্ক যদি লিখতে চান লিখবেন। তারপরে নিচে আসলে আপনারা দেখতে পাবেন পিনকোড নাম্বার, এখানে আপনার কারেন্ট অ্যাড্রেসের পিনকোড নাম্বারটা এখানে লিখবেন। অটোমেটিক্যালি স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনারা পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পরে আপনারা আরেকটু নিচে আসলে দেখতে পাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। এখানে অনেকগুলো ডকুমেন্টস অপশান আছে। যদি আপনাদের যে আপডেটেড অ্যাড্রেস সেই অ্যাড্রেসের যদি কোনো রকম ভ্যালিড ডকুমেন্টস না থাকে, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যদি আপনারা হন, তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা ইউডিআই এর ফরম্যাটে একটা ফর্ম আছে, সেখানে ফটো মেরে আপনারা ওইটা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সই করে ওই সার্টিফিকেটটা আপনারা আপলোড করতে পারেন। যারা পৌরসভা এলাকার বাসিন্দা তারা মিউনিসিপাল কাউন্সিলরের কাছ থেকে এই সার্টিফিকেটটা সিগনেচার করে এখানে আপলোড করতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। এছাড়া এমএলএ এমপি গ্রুপ এ অফিসারের কাছ থেকে সই করতে পারেন এই সার্টিফিকেটটা আপনারা দেখে নেন। এটা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে ডিটেলস অ্যাড্রেসটা, আপডেটের অ্যাড্রেসটা ফিল করবেন, ফটো মারবেন, সিগনেচার করবেন এবং সার্টিফায়ারের নাম লিখবেন, তার অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার লিখবেন, লিখে তার কাছ থেকে এটি সিগনেচার করবেন। আধার আপডেট সার্টিফিকেট ফর্মটি আমার ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেটি আপনারা ডকুমেন্টস টাইপে সিলেক্ট করবেন, করে ওকে করবেন। করার পরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে যে ডকুমেন্টসটি আপনারা আপলোড করছেন সেটি আপনারা এখানে আপলোড করবেন। আপনারা ফোন থেকে ফটো করতে পারেন অথবা স্ক্যান করতে পারেন। তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এতক্ষণ যে অ্যাড্রেসটা ফিল করলেন সেই অ্যাড্রেসটা পুরোপুরি আপনাদের সামনে শো হবে। একবার মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিল হয়েছে কিনা। এডিট অপশানে ক্লিক করে আপনারা আবার সংশোধন করতে পারেন। এরপরে আপনারা চেক বক্সে টিক দেবেন, ক্লোজ অপশানে ক্লিক করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার চেক বক্সে টিক দেবেন। এবারে পেমেন্ট গেটওয়ে থাকবে, সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। পেমেন্ট অপশানে ক্লিক করলে বিভিন্ন পেমেন্টের অপশান চলে আসবে, আপনারা যে কোনো মোডে পেমেন্ট করতে পারেন। এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার অপশান চলে আসবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশান করার মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার আধার কার্ড আপডেট কমপ্লিট হয়ে যাবে।